ছলপরি, সেই জাদু মুখোশ তাই না, যা দিয়ে তুমি সব বাচ্চাদের খারাপ করতে চেয়েছো? সেই মুখোশ যেটা কেশপরি কোথাও লুকিয়ে দিয়েছিল, তুমি সেটা পেয়ে গেছো তো? হ্যাঁ, ওই মুখোশটাই হলো আমার নতুন ধুন। তোমার এই ধুন আরো শক্তিশালী হতে পারে ছলপরি, যদি তুমি সূর্য পূর্ণিমার দিন সূর্যের শক্তিশালী রশ্মিকে ওই মুখোশের মধ্যে নিবেশ করতে পারো। আচ্ছা, তাতে এই মুখোশ এত শক্তিশালী আর এত খারাপ হয়ে যাবে, যার সম্মুখীন বালবীরও হতে পারবে না। সাব্বাস রাগী পড়ি, কি সুন্দর বুদ্ধি দিলে তুমি। যদি এই বুদ্ধিটা সফল হয় তাহলে ছলপরি প্রতিজ্ঞা তোমায় যে তোমাকে তোমার সমস্ত হারিয়ে যাওয়া শক্তি ফেরত দিয়ে দেব। আরে খারাপের রানী ছলপরি, যাবেন না ওর এই কথাতে? আরে পরীদের সুরক্ষার মাঝে এটা করা অসম্ভব। তার চিন্তা তুমি করো না তবা তবা, আমি আছি তো। তুমি আছো তো, তাই তো চিন্তা। কি বললে? কিছু না, মজা করছিলাম আমি, মজা। কিন্তু ছলপরি, তোমাকে খুব তাড়াতাড়ি ওই মুখোশ নিজের কাছে ফেরত আনতে হবে। যদি বালবীরের এই মুখোশের সম্পর্কে একটুও সন্দেহ হয়ে যায়, তাহলে তোমার এই মুখোশকে মহা শক্তিশালী বানানোর পরিকল্পনা একেবারে ভেস্তে যাবে ছলপরি। ঠিক আছে, চলো পৃথিবী লোক। মানব, কি করছিস তুই? দেখ, মন্টু রোহিত কুশারে ভয়ের চোটে অবস্থা কি খারাপ হয়ে গেছে। ওরা সবসময় আমাদের বিরক্ত করতো না, এবার আমি ওকে বিরক্ত করছি। মানব, এটা তুই ঠিক করছিস না। কিন্তু করছিস তুই কি করে এটা? আমার হাত দিয়ে। হাত দিয়ে? এই দেখ। বন্ধ কর এটাকে, বন্ধ কর। আর তোর কি হয়েছে? তুই কবে থেকে এত বাজে হয়ে গেলি? আর এই শক্তি কোথা দিয়ে এলো তোর? মেহের, তুই ওসব ছাড়। যখন আমরা ভালো বাচ্চা ছিলাম তখন মন্টু আমাদের বিরক্ত করতো, কিন্তু যখন আমি খারাপ হয়েছি তখন আমি ওকে বিরক্ত করব। আর মেহের, তুই শুধু দেখ আর মজা নে। মানব, যদি অন্যেরা খারাপ হয় এর মানে আমরাও বাজে হয়ে যাব? এটা কখনোই হতে পারে না। আর এরকম দুষ্টুমি যাতে কারোর লেগে যায়, এই দুষ্টুমিটা ঠিক নয়। কিন্তু মেহের, আমি একে শাস্তি দেবই। না, এরা শাস্তি পাবে, কিন্তু বালবীরের কাছ থেকে, আমাদের থেকে নয়। আর আমিও তোকে এদের মতন খারাপ বাচ্চা হতে দেব না। মানব, মানব, ছাড়, মানব। এই তো আমার কথা বুঝতেই পারছে না। আমাকে এবার বালবীরকে ডাকতেই হবে। দেখলে রাগী পড়ি, কেমন আমার জাদুর মুখোশের সাহায্যে ভালো আর সৎ বাচ্চা মানব খারাপ বাচ্চাদের মতন শয়তানি করছে। বাহ ছলপরি, বাহ! তুমি তো মন খুশি করে দিলে। বালবীর, 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 তুমি কোথায়? মেহের, বালবীর, বালবীর, ওই জাদু তোমায় এরকম দেখা
দেখাচ্ছে কেন? তোমাকে মন্টু বিরক্ত করেছে? না, মানব। মেহের, মানব বিরক্ত করেছে? না, মানব এরকমটা করতেই আমি পারে না। জানি বালবীর, কিন্তু ও বালবীর মানব। মেহের, তুমি ভেঙে পড়ো না আর একদম চিন্তা করবে না। আমি থাকতে তোমার আর মানবের কিচ্ছু হবে না। ভয় না পেয়ে আমাকে সব বলো। হ্যাঁ বালবীর, কত মজা হচ্ছে মানবকে ওই জাদুর মুখোশটার সাহায্যে খারাপের খেলা খেলাতে। কিন্তু আফসোস, এই মজার খেলাটা আমাকে এখানেই শেষ করতে হবে, কেননা এই মুখোশটা আমাকে এবার ফিরিয়ে নিতে হবে। হ্যাঁ ছলপরি, হ্যাঁ বলেছেন আপনি, একদম ঠিক। নিয়ে নিন মানবের থেকে ওই জাদুর মুখোশ আর দিয়ে দিন আমাকে। পেয়ে ওই শক্তিশালী শক্তি হয়ে যাব আমি 3টে লোকের রাজা, আর তারপর বানাবো আপনাদের দুজনকে আমার গোলাম। বোকা তবা তবা। ছলপরি, এই পাগলের কথা আপনি একদম পাত্তা দেবেন না। তাড়াতাড়ি আপনি মানবের থেকে ওই মুখোশ ছিনিয়ে নিন। বোকা ভাবেন আপনি আমাকে, কিন্তু আমি বলি সব সময় বুদ্ধিমান কথা। আরে মানবের থেকে নেবেন ওই মুখোশ ফেরত, তাহলে বলবে না নাকি বালবীরকে ওই জাদুর মুখোশের ব্যাপারে? না, না, মানব বালবীরকে ওই মুখোশের ব্যাপারে কখনোই বলতে পারবে না, কেননা আমার জাদু করার সাথে সাথে না শুধু মানবের মুখের ওপর থেকে মুখোশটা সরবে, বরং ওই মুখোশের সাহায্যে ও যত শয়তানি করেছে ও সমস্ত স্মৃতিই ভুলে যাবে। না মেহের, না, এরকমটা হতে পারে না যে মানব নিজের আঙুলের দ্বারা ওই গাড়িকে নিয়ন্ত্রণ করছিল। বালবীর, তুমি জানো তো যে আমি কখনো মিথ্যে বলি না। আর মানব ওইসব করতে যেভাবে খুশি হচ্ছিল না, সেটাও অদ্ভুত ছিল। আর এক মুহূর্তের জন্য তো আমার লাগলো যে আমার ভাই মানবই নয়। বালবীর প্লিজ, তুমি কিছু করো প্লিজ, মানবকে ঠিক করে দাও প্লিজ। ঠিক আছে মেহের, চিন্তা করো না, চলো আমার সঙ্গে। রোহিত কুশল, দড়ি খুলে গেছে। 1 মিনিট বস, আমি তোমাকে আবার বেঁধে দিই। চুপ, দড়ি খুলে গেছে মানে এখান থেকে পালা। না, ওর আগেই পড়ি, আমার মুখোশটা আবার আমার কাছে ফিরে এসেছে। এবার যাই। চলো ছলপরি। আমি এখানে কি করছি? মানব, বালবীর, মেহের, তোমরা এখানে? মানব, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু আমার এটা মনে পড়ছে না যে আমি এখানে কেন আর কি করে এলাম। আমি তো হাত ধুতে কিন্তু যাচ্ছিলাম। মানব, তুই তো তোর জাদু দিয়ে মন্টু রোহিত কুশলকে জ্বালাতন করছিলিস না? আমি মন্টুকে বিরক্ত করছিলাম। মেহের, মনে হয় তুই সত্যি করে কোনো স্বপ্ন দেখেছিস। আর মন্টু রোহিত কুশল কোথায়? ওরা তো এখানে নেই। দেখলে মেহের, আমি বলেছিলাম তো যে মানব কখনো এরকমটা করতে পারে না। এটা নিশ্চয়ই তোমার কোনো ভুল হবে। কিন্তু ঠিক আছে, আমি তাও যাচাই করে দিচ্ছি। হে ধন্তপরি, করতে হবে যাচাই যে মানবের ওপরে জাদু প্রয়োগ হয়নি না হয়েছেই। দেখলে তো মেহের, মানবের মধ্যে কোনো জাদু শক্তি নেই। যদি এমনটা হতো তাহলে এই রং সবুজ নয়, বরং লাল হতো। কিন্তু বালবীর, সত্যি করে মানব ওর আঙুল দিয়ে মন্টু রোহিত কুশলকে জ্বালাতন করছিল। হ্যাঁ, আঙুল দিয়ে।
মেহের, আমি জানি যে তুমি মিথ্যে বলতে পারো না। আর এমনটাও হতে পারে যে আমাদের এখানে আসার আগে মানবের উপরে কোনো অসৎ শক্তির প্রভাব পড়ে গেল। তাই আমি এই জায়গাটাকে পর্যবেক্ষণ করে নিচ্ছি। কিন্তু এবার তোমরা দুজনে ক্লাসে যাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 1 ঘন্টার মধ্যে আসছি। হ্যাঁ আসছি আসছি, দাঁড়াও। আঙ্কেল, আপনাকে স্কুলে শেখায়নি যে পাবলিক প্লেস নোংরা করতে নেই? হ্যাঁ, পালাও পালাও এখান থেকে, পালাও। হ্যাঁ, এবার চুপচাপ এখান থেকে বাইরে বেরো, যাতে যে আমাদের সঙ্গে দুষ্টুমি করেছিল ও আমাদের দেখতে না পায়। দেখবো তো আমরা ওকে বস, যে আমাদের এত বিরক্ত করেছে। হ্যাঁ। না, এখন নয়, আমরা ওকে পরে দেখে নেবো। এবার তোরা দুজন আমার কথা মন দিয়ে শোন। আমরা 3 জন অন্য অন্য ডাইরেকশনে যাব, যাতে ওই লোকটা আমাদের চিনতে না পারে, বুঝলি? তারপর জামা চেঞ্জ করে আমাদের আড্ডায় দেখা করব। ওকে বস। 1 2 3 দৌড়ো। ছলপুরি, তবা তবা। দেখলে রাগী পড়ি আমার জাদু? এই মুখোশটার মধ্যে এত খারাপ আছে যে ও ভালো আর সৎ মানবকেও খারাপ করে দিয়েছে। হ্যাঁ ছলপরি, একদম ঠিক বলেছো তুমি। আর ভাবো, কাল যখন সূর্য পূর্ণিমার দিন এর মধ্যে সূর্যের রশ্মি নিবেশ করা হবে, তখন এই মুখোশ কত খারাপ আর কত শক্তিশালী হয়ে যাবে, কত মজা হবে। হ্যাঁ, আর তারপর এই মুখোশটা চারিদিকে শুধু খারাপের সুর বাজাবে। সব জায়গায় বাচ্চারা এই মুখোশটাকে পরে শুধু খারাপের গান গাইবে। হাহ, আর বালবীর চাইলেও ওর পছন্দের বাচ্চাদেরকে আবার ভালো আর সৎ বাচ্চা বানাতে পারবে না। প্রথমবার আপনি বললেন সঠিক কথা, মানে গাইলেন আপনি ঠিক রাগ। দিন ঝালমুড়ি, এটাকে আমি সামলাচ্ছি। দিন। এই জাদু মুখোশ খুবই শক্তিশালী। যদি পড়িনি আমি এটা, তাহলে হয়ে যাব আমিও মহা শক্তিশালী। রাগী পড়ি, এবার এই মুখোশটাকে পরীদের নজর থেকে বাঁচিয়ে পরিলোক অব্দি পৌঁছানোর দায়িত্ব তোমার। হ্যাঁ ছলপরি, এই মুখোশ পরিলোক অবধিও যাবে আর সূর্যের রশ্মিও পাবে। হে শক্তিশালী খারাপের রাজা শ্রী শ্রী তবা তবা মহাশয়, বাহ, আজ থেকে আমি আপনার গোলাম। ঠিক আছে। আজ থেকে আমি আপনার সমস্ত আদেশ মানব। বাহ, আজ থেকে আপনি হলেন খারাপের রাজা, না মানে মহারাজা। আপনি রেগে কেন গেলেন গুরুদেব? পা টেপা কেন বন্ধ করলে অপদার্থ? পা টেপো। এক্ষুনি পড়ে ফেলছি আমি এই জাদু মুখোশটা, আর করে ফেলি আমার 3টে লোকের রাজা হবার স্বপ্ন পূরণটা। কি করলেন আপনি? চুপ বোকা, একটাও কাজ ঠিকমতো করতে পারো না। যে কাজটা হচ্ছে সেটা তো সম্পূর্ণ করতে দাও। যাও, ওই মুখোশটা আমার কাছে নিয়ে এসো। যাচ্ছি আমি। ছলপরি, বালবীর এইদিকে আসছে, পালাও পালাও। মানবের সঙ্গে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কারণ মেহের মিথ্যে কথা বলে না। এই বালবীর তো জাদুর মুখোশটার দিকে এগিয়ে আসছে। যদিও মুখোশটা পেয়ে যায়, তাহলে আমাদের সঙ্গীতের সমস্ত সুর বেসুরো হয়ে যাবে। এদিকে তো সব ঠিকই আছে, এবার আমি অন্য দিকটায় দেখি।
সবসময় বেসুরো সঙ্গীতের মতন আমার গীতের উৎসবকে নষ্ট করো তুমি। কিন্তু এইবার আমি কোনো ভুল প্রশ্রয় দেব না। যাও, ওই মুখোশটা আমার কাছে নিয়ে এসো। বুঝে গেছি আমি, এক্ষুনি নিয়ে যাচ্ছি ওই জাদু মুখোশটা। গেল কোথায় ওই জাদু মুখোশটা? ছিল তো এখানেই। ভালো করে দেখো, তবা তবা ওখানেই হবে। এই ওখানে ওটা। এরকম কি করে হতে পারে? হঠাৎ করে জাদুর মুখোশটা কোথায় চলে গেল? কেউ আবার এখান থেকে চুপচাপ ওটাকে তুলে নেয়নি তো? না, এটা হতে পারে না। যদি কেউ ওই মুখোশটা পেয়ে যায় আর বালবীর যদি জেনে যায় ওই মুখোশের ব্যাপারে, তাহলে এটা জেনে রাখো যে আমাদের খেলা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। যাই হয়ে যাক না কেন, আমাদের ওই মুখোশ খুঁজে বার করতেই হবে। চলো চলো। কেশবরী, আপনার আদেশ অনুসারে লাগিয়ে দিচ্ছি আমি সব দর্পণ পরিষ্কার করে। ডুবা ডুবা এক, শুধুমাত্র পরিষ্কার দর্পণ লাগালেই হবে না, হ্যাঁ? সমস্ত দর্পণ ঠিক দিশা অনুযায়ী লাগাতে হবে। হ্যাঁ ডুবা ডুবা এক, কারণ কাল সূর্য পূর্ণিমার দিন সূর্য থেকে যে গরম আর শক্তিশালী শক্তি আসবে সেই সবই পরিময়দানের দিকে কেন্দ্রীভূত হবে। সেই সময় এই দর্পণগুলোর মধ্যে একটা দর্পণেরও যদি দিশা ঠিক না হয়, তাহলে সেই সমস্ত শক্তি দর্পণে পড়ার পরিবর্তে পরিলোকে এসে আছড়ে পড়বে, যার ফলে আমাদের এই পরিলোকে কিন্তু খুব বড়সড় আগুন লেগে যেতে পারে। কিন্তু চঞ্চলপরি, রশ্মি পড়ে সব দর্পণ নষ্ট হয়ে যাবে না? না ডুবা ডুবা এক, যখন এই রশ্মি একটা দর্পণে পড়বে, ওই দর্পণ আর একটা দর্পণে ওই রশ্মি ফেলে দেবে, আর দ্বিতীয় দর্পণটি তৃতীয় দর্পণের দিকে। আর যখন এই সমস্ত রশ্মি গালপুরির বানানো বেলুনে জমা হয়ে যাবে, ততক্ষণে এই তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তাহলে কেশপুরী, এই সব দর্পণের দিশা সঠিক কিনা ওটা পরীক্ষা করে নি। হ্যাঁ 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 হ্যাঁ, করে নিন পরীক্ষা। আছে ভরসা আমার নিজের কাজের ওপর। ঠিক আছে, এক্ষুনি পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে। বিদ্যুৎ পরী, তুমি সূর্য উদয় হওয়ার দিকে যাও আর সেখান থেকে তোমার তেজ বিদ্যুৎ শক্তি প্রথম দর্পণের উপর নিক্ষেপ করো। আর চঞ্চল পরী, তুমি গালপরীর বানানো এই বেলুনটিকে মাঝখানে রেখে দাও, যাতে শেষকালে বিদ্যুৎ শক্তি ওখানে জমে যেতে পারে। হ্যাঁ কেশপুরী। চঞ্চলপরি, দিন এই গালপরির বানানো বেলুন। ধরছি আমি, দিন দিন। ঠিক আছে ডুবা ডুবা এক। ধন্যবাদ চঞ্চলপরি, ধন্যবাদ। ভেবে না ডুবা ডুবা এক, যদি একটা দর্পণের লক্ষ্য ভুল হয়, তাহলে বিদ্যুৎ পরীর বিদ্যুৎ শক্তি বেলুনের বদলে তোমাকে ধাক্কা মারবে। হ্যাঁ, আর এতে তোমার জোরে ঝটকাও লাগতে পারে। হ্যাঁ, তৈরি আমি। আর ডুবা ডুবা এক কোনোদিন করে না কোনো ভুল। আছি আমি তৈরি। করে নিন পরীক্ষা। ডুবা ডুবা সামলে। ডুবা 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 ডুবা। এক্সামে পর্যন্ত এত ভয় পাইনি যতটা ভয় আজ পাচ্ছি। এক তো আমি প্রথম থেকেই ভয় পেয়ে আছি, তার উপরে এই ভয়ঙ্কর মাস্কটা আমার সামনে চলে এলো। এর মতো ভয়ঙ্কর মাস্ক আমি এর আগে কোনোদিন দেখিনি। যদি আমি আজ পর্যন্ত এরকম ভয়ঙ্কর মাস্ক দেখিনি, তাহলে অন্য কেউ নিশ্চয়ই দেখেনি। আমি একটা কাজ করি, আমি এই মাস্কটাকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে পরে যাব। সবাই
এটা দেখে ভয় পেয়ে যাবে। আমি এটা এক্ষুনি পরে নিচ্ছি।